গুড মর্নিং। চুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ঘুম থেকে উঠে আমার চা খাইনি, চা খাবো। আর এই যে আমাদের চা এসে গেছে, এবার চাটা খেয়ে নিই আমরা। এই দেখো চা নিয়ে এসে গেছে, এবার চাটা আমরা খাবো। চাটা খেয়ে নিই। দেখো চাটা তোমার দুটো আমার কাছে রয়েছে, থাক না। দেখো কত বড় বড় টোস্ট। এই বিস্কুটগুলো খেতে না, চা দিয়ে খেতে খুব ভালো লাগে টোস্টগুলো। আর চায়ের বিস্কুট ডুবিয়ে খাইনি। ও আজকে মোচা রান্না হবে, তাই মোচা ছাড়াতে বসে পড়েছি। দেখো এরকম করে ছাড়িয়ে খুলে রাখছি, তারপরে এই যে ছাড়াবো। পাপড়িগুলো একটা একটা করে সব খুলতে হবে, খুলে করতে হবে। এই দেখো এই যে মোচা ছাড়ানো, দেখো খুব ঝামেলা মোচা ছাড়ানো। এই যে কাঠিটা আর মাঝখানের কাঠিটা, আর এই যে এরকম একটা এই থাকে, এটা ফেলে দিতে হয়। মোচা ছাড়াতে অনেক সময় লাগে জানো। মোচার চপ করব, গুলি কাবাব করব, ছোট ছোট করে ভেজে আলু দিয়ে তরকারি করব। ওটা খেতে খুব ভালো লাগে। এগুলো করতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে এগুলো করতে। দেখতে থাকো তোমরা, ব্লগটা দেখতে থাকো। আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে কী করছি, মোচা কী করে রান্না করছি সব দেখিয়ে দেবো। বন্ধুরা এইখানে মোচা আর আলু একসঙ্গে সেদ্ধ করেছিলাম। এটা মোচার বড়া করব, করে তরকারি করব। গুলি কাবাব। দেখো এটাতে পেঁয়াজ দিচ্ছি। এটা বেসন, এই যে বেসন দিলাম একটু। আর এটা হচ্ছে চাল গুঁড়ি। লাফালাফি করছো কেন? এটা হচ্ছে চাল গুঁড়ি, এই যে। আর দিলাম দেব এই যে লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। এবার দিলাম নুন, হাতে করেই দিলাম, কেননা মাপটা বুঝতে পারবো। যারা চিনি দাও দেবে, আমি একটুখানি সুগার ফ্রি দিচ্ছি। এদিকে দেখো
আর এইখানে আছে বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে একসঙ্গে বেটে রেখেছি। এটা এই পেস্টটা থেকে অল্প একটুখানি দিচ্ছি এখানে, কেননা যখন তরকারি করব তখন আবার লাগবে, তাই অল্প করে একটুখানি দিয়ে দিলাম এতে। দিলে কি বলতো, টেস্টটা খুব সুন্দর হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মাখছি। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে থাকো। দেখো বড্ড টাইট হয়ে গেছে, অল্প একটুখানি জল নেব। খুব টাইট হলে না ভাজতে পারবে না। এটা করে দেখবে, খেতে খুব ভালো লাগে এগুলো। দেখো কড়ার তেলটা গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে এটা গুলি কাবাব মতন করছি, ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ছাড়তে হবে। এটা মোচা যেমন বড় বড় হয় আলুর চপের মতন, এটা তা হবে না। এবার ফুলুরির মতন ছোট 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 করে ছাড়তে হবে তেলে। এই মোচা চপটা শুধু ভাত দিয়ে খেতেও দেখবে, শুকনো ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর আমি করব আলু দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ডালনা মতন করব। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে কিভাবে রান্নাটা করছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখনই করবে, এগুলো ছাড়বে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এটা একটুখানি ডুবো তেলে ভাজবে, অল্প তেলে এটা ভাজা যাবে না, এটা ডুবো তেলে ভাজতে হবে।
দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। ছোট ছোট গোল গোল করে এরকম ভাজা হয়েছে। কি এবার এই ভেজে এবার তরকারি করা যাবে। শুধু ভাজা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দেখো আমি তরকারি করব, তোমরা দেখে নাও। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তরকারিটা রান্না হচ্ছে। এখানে জিরে ফোড়ন দিলাম একটু, আর ছোটো এলাচ দেখো, 3টে ছোটো এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার দিচ্ছি কি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। আর দেখো ডালার আলুগুলো এরমভাবে কাটারে কেটে রেখেছি, এগুলো ডালনা তৈরি হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। দেখো পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব বাটা মশলা, আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করা আছে। এই মশলাটা এখানে দিয়ে দেবো। সবটা দেবো না, একটু মোচার তরকারি করবো বলে একটু মশলা রেখে দিলাম, সেটাও তোমাদের দেখাবো। মোচার তরকারিটা করবো। দেখো হলুদ দিচ্ছি, একটুখানি জল দিয়ে দেবো কেননা মশলাটা হয়ে যাবে। এবার দিচ্ছি লঙ্কা। দেখো যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা দেবে। এই যে সুগার ফ্রি দিচ্ছি। আর দিলাম নুন। দিয়ে এবার মশলাটা কষতে থাকছি।
দেখো মশলাটা একটু কষা হবে, যখন তেল ছেড়ে দেবে তখন আলুটা দেবো। আর লাস্ট নামাবার আগে ওই যে মোচার বড়া গুলি কাবাবগুলো করলাম, ওগুলো লাস্টে নামাবার আগে ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব হাওয়া দিচ্ছে জানো, খুব ঝোড়ো হাওয়া হয়েছে। দেখো মশলাটা কষা হচ্ছে, এবার তেল ছেড়ে দেবে যখন, তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এই তরকারিটা রুটি দিয়ে, ভাত দিয়ে, দুটো দিয়েই খেতে ভালো লাগবে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবে না সেটাই ভালো লাগবে। মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে পরে মশলাটা ধরে যাবে নিচের দিকে। আমার আলুগুলো সেদ্ধ করে জল ফেলে দিই। দেখো আলুগুলোতে একটু মশলাটা মাখিয়ে নিলাম। এ দেখো এবার আমি জল ঢেলে দিলাম। একটু ফুটে যাবে, ফুটে গেলে বড়াগুলো দেবো। দেখো এটা ফুটে গেছে, এবার আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। দেখো একটু গরম মশলা লাস্ট দিয়ে দিচ্ছি। দেখো দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। এবার অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস এই তরকারিটা আমার রেডি হয়ে গেল। ব্যাস তরকারি রেডি হয়ে গেছে। দেখো এটা ঢালা হয়ে গেছে আমার মোচার তরকারিটা। আর এখানে দেখো মোচার তরকারিটা বসাবো আমি।
দেখো এটা হচ্ছে মোচার তরকারি করছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে এই যে বাটা মশলা খানিকটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আদা, জিরে, রসুন পেস্ট ছিল দিয়ে দিলাম। দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা সুগার ফ্রি, আর নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি, মশলাটা হতে থাক। এই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, কেটে আলুটা সেদ্ধ করা ছিল। আর এখানে দেখো এটার মধ্যে মোচা আছে, মোচা সেদ্ধ করা। বাপরে খুব ঝাঁজ হয়েছে, ঝাঁজ। এরকম মোচাগুলো দিয়ে দিলাম। এখানে একটু জল মেশাবো। দেখো আমার মোচাটা আলুটা দুটি সেদ্ধ করা আছে। প্রেসারে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই মোচার তরকারিতে নারকেল কুড়ো দিলে ভালো লাগে খেতে, কিন্তু আমার এখন নারকেলটা নেই বলে আর নারকেল কুড়োটা দিতে পারলাম না। আমি আদা, রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য জিরে গুঁড়ো আর এতে দিতে লাগলো না আমার। আর অল্প একটু জল দেব, বেশি জল লাগবে না। শুকিয়ে গেলে নামিয়ে নেব। মোচাটা হয়ে গেছে। এবার এতে অল্প করে একটুখানি গরম মশলা দিলাম, দেব একটুখানি ঘি। ব্যাস, এটা একটু শুকনো শুকনো করেছি। দেখো এটা শুকনো শুকনোই হয়। মোচাটাও তুমি রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে খেতে পারবে। আর মোচা খেতেও খাওয়াও ভালো, কারণ এদেরকে প্রচণ্ড পরিমাণ আয়রন আছে। মোচা খাবার খুব ভালো। দেখো আমরা আজকে রান্না করেছি মোচার গুলি কাবাব করে তরকারি করেছি, মোচার তরকারি করেছি, আর করেছি ডিম সেদ্ধ। ডিমটা ছাড়ানো হয়নি, এই যে ডিম সেদ্ধ বসিয়েছি। আর কিছু মোচা, আর এই যে কটা ভাজা রেখেছি, গরম ভাত দিয়ে খাবে বলে ভাজাও রেখে দিয়েছি। এবার স্নান সেরে খাবো, ঠিক আছে। রাতের জন্য করছি পরোটা, পরোটা একটু বেরিয়েছিলাম, ঘুরে এসে পরোটাটা করছি।
আর ওবেলা যে এর তরকারিটা করা আছে, মোচার তরকারি, মিষ্টি এনেছি, মিষ্টি মোচার তরকারি দিয়ে আজ রাতে খাওয়া হবে। দেখো দেখছো, পরোটা আমার কমপ্লিট। আর চলো তোমাদের আর একটা জিনিস দেখাবো। দেখো আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার আমি শুয়ে পড়ছি, আর প্রচণ্ড ঘুম এসে গেছে। তোমাদের গুড নাইটটা বলার জন্য অপেক্ষা করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার ব্লগটা দেখো। এখানে রাখছি। গুড নাইট, টাটা।